আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে যদি অনন্ত জলিল নায়কের মতো সকলেই মুখ খোলেন তাহলে সরকার বাজাবে কোথায়? চারিদিকে যেভাবে ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি, ছিনতাই, চিটারি, বাটপারি, সাদাবাজি চলছে, তার ভেতরে যদি এরকম গোপন কথা ফাঁস হয়ে যায় তাহলে কিভাবে হবে? আপনারা জানেন, মোস্ট ওয়েলকাম সিনেমার জনপ্রিয় নায়ক, বিজনেসম্যান অনন্ত জলিল, নায়িকা বর্ষার হাজব্যান্ড, তিনি বিশিষ্ট ব্যবসায়ী। তিনি কালকে একটা সরকারের কাছে হাত জোড় করে এভাবে অনুরোধ করেছে যে আপনি আমাদের জন্য কি করলেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাদের জন্য কি করলেন? আপনি বাংলাদেশের যে রেমিটেন্স আছে, যে বৈদেশিক মুদ্রা অর্জন হয়, তার 84% উপার্জন করে আরএমজি গ্রুপ, আরএমজি সেক্টর। সেই আরএমজি সেক্টরের জন্য আপনি কি করেছেন? আমরা এই যে ফেব্রুয়ারি, তারপর মার্চের অর্ধেক এবং বোনাস এই শ্রমিকদের দেব কিভাবে? আপনি তো আমাদের ব্যাংক থেকে কোনো লোন দিচ্ছেন না, ঋণ দিচ্ছেন না। আমরা কিভাবে এই প্রতিষ্ঠান চালাবো? আমাদের অনেকে আছে এই আরএমজি সেক্টরের বন্ধ করে দিয়ে তারা বাড়ি যেয়ে বসে আছে। লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে, এবং যারা আন্দোলন করছেন শ্রমিক লিডার, তারা আবার বলছেন ওগুলো খুলে দিতে। তো করেন, আপনারা নিজেরা প্রতিষ্ঠান করে চালান। আর সরকারের বলছে আপনি 14% রেমিটেন্স পাঠায় বিদেশালারা, তাদের জন্য আপনি ভিআইপি লাউঞ্জ, থাকার ব্যবস্থা, আত্মীয় স্বজন রাখার ব্যবস্থা, সেখানে রিল্যাক্স করার ব্যবস্থা করে দিলেন। আর দেশের 84% যারা বৈদেশিক মুদ্রা নিয়ে আসে, তাদের জন্য আপনি কি করলেন? একটু দেখান, আমাদেরকে দেখান যে কি করেছেন আপনি। দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে, দেশের তো কোনো উন্নতি হবে না, দেশ চলবে কিভাবে? আপনি ধান, চাল, গম, আটা, সুজি, সার এগুলো আমদানি করবেন, কিভাবে করবেন? সেক্ষেত্রে ডলার লাগে। এই ডলার আপনি পাবেন কোথায়? এই ডলার অর্জন করে আপনার আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টর। সেই রেডিমেড গার্মেন্টস সেক্টরের জন্য আপনি কি করেছেন? নেন ঠেলা। এখন এ হলো অবস্থা। কিছুদিন আগে এক ব্যবসায়ী বলেছিল বর্তমান সময়ে গাজীপুরে মেয়েদের মূল্য আলু পটলের চেয়ে কম, অর্থাৎ সস্তা। এই যে গার্মেন্টস সেক্টরগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য ওরা এরকম করছে। সুতরাং গার্মেন্টস সেক্টর বা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে দেশের যে কি পরিমাণ ক্ষতি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। সরকার যে কি করেছে সেটা অনন্ত জলিলের বক্তব্য থেকে সেটা সুস্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।